या रसूल अल्लाह या हबीब अल्लाह। সকলে মিলে আমার সাথে আওয়াজের সঙ্গে আওয়াজ মিলান, তাকে মোহাব্বত বাড়বে, নিজের ঈমান তাজা হবে। রাসূলের পাকের নাম মুবারককে যত পড়বেন তত নিজের ঈমান তাজা হবে। তো পড়তে থাকুন সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আজকে আমি একা শায়ের ইসলাম নই, অতএব আপনারাও আমার সঙ্গে সঙ্গে একটু শায়ের ইসলাম হয়ে যান। ইয়া রাসূল আল্লাহ या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। खुदार नूरे नबी पैदा नबीर नूरे सारा जगत। सुभान अल्लाह। কুরআন শরীফের মধ্যে বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমার তরফ হইতে দুটো জিনিসকে পাঠানো হয়েছে, একটা রওশন কিতাব আর একটা হলো নূর। আমরা সকলেই জানি রওশন কিতাব বলতে ইতিহাসকে বোঝানো হয় না, জিওগ্রাফিকে বোঝানো হয় না, ফিজিক্যাল সায়েন্সকে বোঝানো হয় না, লাইফ সায়েন্সকে বোঝানো হয় না। তাওরাতকে জিজ্ঞাসা করলাম, তাওরাত বলে না ও রওশন কিতাব আমি নই। জাবুরকে জিজ্ঞাসা করলাম, জাবুরও বলল রওশন কিতাব আমি নই। ইনজিলকে জিজ্ঞাসা করলাম, ইনজিলও বলল রওশন কিতাব আমি নই। সমস্ত নবীদের ইমাম ইমামুল আম্বিয়ার উপরে নাজিল হওয়া 30 পারা কুরআন শরীফই হলো রওশন কিতাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতে নূর বলতে কাকে বোঝানো হয়েছে? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের দরবারেতে হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আল্লাহ পাক সর্বপ্রথমেতে কি সৃষ্টি করেছেন? তো দয়ার নবী আমার জবাব দিলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এই জাবি শুনে রেখে দাও, এই আমার সাহাবী শুনে রেখে দাও, আল্লাহ পাক সর্বপ্রথমে তোমার নবী নূরকে সৃষ্টি করেছে। নূর হতে জমিন সৃষ্টি, সেই নবী নূর হতে আসমান 18,000 মাখলুকাত সৃষ্টি। সুবহানাল্লাহ। খোদার নূরে নবী পয়দা নবীর নূরে সারা জগৎ। খুলে দেখো কুরআন মজিদ, খুলে দেখো কুরআন মজিদ, গওয়াহি দে কালামুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ইনশাআল্লাহ আমি আর বেশি করে সময় নেব।